বড় বড় অফিসারের মায়ের শেষ ঠিকানা হয় তার বৃদ্ধাশ্রম, যেটা কোনোভাবে কাম্য না। এখানে অন্তত যেই 10 জন মায়ের সন্তানরা বসে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই আপনার অর্থনৈতিক অবস্থা একসময় ভালো হয়ে যাবে, কিন্তু এই মাকে বলবেন না। একটা কথা আছে কি, মেয়েরাই মেয়েদের শত্রুতা করে। এই আপনারা যারা বিয়ে শাদী করবেন তখন দেখা যাবে যে অনেক সময় ওই আপনাদের ওয়াইফ কি বলল সেটার উপরে নির্ভর করে আপনারা অনেক সময় মায়ের সাথে দুর্ব্যবহার করে ফেলেন। সুতরাং ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, নিজেদের মর্যাদাবোধের কথা চিন্তা করে মাকে সম্মান দিবেন। মা আপনার এমনই একটা জিনিস যে আপনাকে যদি বদদোয়া দেয় আপনি একদম ধ্বংস হয়ে যাবেন, যদি আপনাকে দোয়া দেয় আপনি শীর্ষের চূড়ান্ত পর্যায়ে যেতে পারবেন। সুতরাং মায়ের কোনো বিকল্প নাই, মায়ের কোনো বিকল্প কোনো দিন ছিল না, হবেও না। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আবারও আমি অনুরোধ করব, এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক কিছুই করেছে এই নারীদের জন্য। আপনারা জানেন যে বয়স্ক ভাতা থেকে শুরু করে মাতৃকালীন মায়েদেরও ভাতা দেওয়া হচ্ছে, সর্বক্ষেত্রে অনেক ক্ষেত্রেই। আমি চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সরকারিভাবে আপিল, যে এই ধরনের যারা খুব কষ্ট করে গ্রামে গঞ্জে লেখাপড়া করছে তাদেরও দায়িত্বভার রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্রের টাকা চুরি হয়ে পাচার হয়ে চলে যাচ্ছে দেশের বাইরে, বাড়ির পর বাড়ি হবে, গাড়ির পর গাড়ি হবে, ব্যাংকও লুট হয়ে যাবে, আর পয়সার অভাবে কষ্টের জন্য আমাদের বাচ্চারা গ্রামে গঞ্জে পড়তে পারবে না। এটা হতে পারে না, এটা হতে পারে না। সুতরাং রাষ্ট্রেরও দায়িত্ব নিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।